প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু, যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে, তাদেরকে আশ্রয় দান করা। রাত নামলে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে মৌলবাদী ইউনূস সরকার। এবার তাই বাংলাদেশের হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে অভিযোগ জানাতে কার্তিক মহারাজের নেতৃত্বে ডেপুটি হাইকমিশনে গেল সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ। বাংলাদেশের হিন্দুদের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে, শান্তি ফেরার নাম নেই ও দেশে। কার্তিক মহারাজ বলেছেন, বাংলাদেশে রোজ হিন্দুদের উপরে হামলা, একের পর এক মন্দির ভাঙচুর চলছে। হিন্দুদের উপরে অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে সতর্ক করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক দাবি কার্তিক মহারাজের। দেখুন কি বলেছেন কার্তিক মহারাজ। পদক্ষেপের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু, যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে, তাদেরকে আশ্রয় দান করা। কারণ তারা অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো বিভাগ। অনুপ্রবেশকারী হচ্ছে তারা আসছেন, আর শরণার্থী মানে ভারত সরকারের, ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল যে তাদেরকে আশ্রয় দিতে হবে। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আফগানিস্তান, পাকিস্তান তো ধর্মীয় কারণে আসছে না, তারা তো দেশটা ভাগ করে নিয়েছে ধর্মের ভিত্তিতে। এখানে তারা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না বলেই তো তারা দেশটাকে ভাগ করেছে। পবিত্র স্থান আর অপবিত্র স্থান, পাক ভূমি আর নাপাক ভূমি। আমরা নাপাক ভূমিতে আছি, সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য। ইমিডিয়েট যদি না নেওয়া হয়, সেখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। গতকাল রাত্রে তো প্রচুর মন্দির ভাঙা হয়েছে, প্রচুর মানুষকে আহত হয়েছেন। আর সব থেকে একটা মানবতার চরম অবক্ষয়, যেটা একদম জেলবন্দি, তার পেছনে লয়াররা, আইনজীবীরা দাঁড়াবেন, তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তারা আইসিইউতে ভর্তি হয়ে রয়েছেন। এটা কোন দেশ, পৃথিবীর কোথায় আছে এরকম মানবতার অবনতি? তার জন্য ভারত সরকারকে আরো কড়া পদক্ষেপ নিতেই হবে। এই অবস্থা পদক্ষেপ কি হিসেবে আপনি মনে করেন? কড়া পদক্ষেপ নিতে মানে তাকে কনসার্ন করা, কষান দেওয়া, এবং ইমিডিয়েট তাকে আমাদের ইউনিয়নে তুলে আমাদের চারজন যে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রাজ্যগুলি রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ঝাড়খণ্ড, এই মুখ্যমন্ত্রীদের নিয়ে বসা এবং তারা যারা আসছেন তাদেরকে এখানে স্থান দেওয়া। বয়কট নিয়ে আমরা এরপরে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা আলোচনা করে বয়কটের পদক্ষেপ নেব। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বয়কট কিছু চালু হয়েছে, আমাদের হিলি বর্ডারে বয়কট চলছে। আমরা আরো বৃহত্তরভাবে বয়কটের দিকে যাব। বয়কট হলে যদি এর মধ্যে কিছু না হয়, তাহলে আমরা বর্ডার সিল করবো, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাব, সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দেওয়া হবে। ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে, তারা যত নার্সিং হোম, হসপিটাল সব বন্ধ করে দিয়েছে। ওই এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনিও বলেছেন। সেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, হয়তো ওনাকে উচিত যে আজকে একটা এখানে রয়েছেন, ওনাকে পদযাত্রা, মিছিল এসব সামিল হওয়া দরকার। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে যা কিছু হলে একটা ভিয়েতনামে হচ্ছে, কোথায় হচ্ছে, এখানে মিছিল বেরোয়, মোমবাতি, বুদ্ধিজীবীরা এগিয়ে আসা দরকার। তবে আমি খুব ধন্যবাদ জানাবো মিডিয়া বন্ধুদের যে আপনারা যেভাবে প্রচার করছেন, এবিপি আনন্দ থেকে, টাইমস ইন্ডিয়া, তারপরে TV9 থেকে আরম্ভ করে CNN, এটা আমাদের বাংলার ক্ষেত্রে খুবই একটা আনন্দের ব্যাপার যে আপনারা এগুলো যোগদান করেছেন, তুলে ধরছেন। সবাইকে আন্তরিক নমস্কার। তবে এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোনো উকিল যেখানে যাওয়া যাবে না, তাহলে কি অবস্থা? সেটা একটা দেশ, একটা রাষ্ট্র, সেখানে মানুষ বাস করে, সেখানে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই।